আজকে মাইক্রো ইকোনমিক্স ক্লাসের 6 নাম্বার চ্যাপ্টারের উপরে ক্লাস হবে। আগের গুলো তোমাদের আশা করি কোনো প্রবলেম নাই। আজকে 6 নাম্বার চ্যাপ্টার শুরু করতেছি। কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো আজকে যে কোশ্চেন গুলো আমি পড়াবো, উৎপাদন অপেক্ষক কি, উৎপাদনশীলতা কি, টিপি মানে গড় উৎপাদন, এপি মানে হচ্ছে টিপি মানে মোট উৎপাদন, এপি হচ্ছে গড় উৎপাদন, এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন, এর সম্পর্ক ব্যাখ্যা করো। আর 4 নাম্বার হচ্ছে উৎপাদনের কাম্য পর্যায় কোনটি ব্যাখ্যা করো। এর ভিতরে 3 নাম্বার কোশ্চেনটা চিত্রভিত্তিক কোশ্চেন, আর বাকি 3টা কোশ্চেন থিওরিমূলক কোশ্চেন, কিন্তু একটু বোঝার বিষয় আছে, সেজন্য আমি কোশ্চেন গুলো রাখছি। এখন উত্তরপত্রে চলে যাই, দেখি কি আছে। উৎপাদন অপেক্ষক। আচ্ছা, ফার্স্টে আমি বলি, আমরা সংগঠন যখন করেছি বা ব্যবসার পরিচিতি যখন করেছি, তখন আমরা জানি যে উৎপাদনের উপকরণ 4টি। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি উপাদান হচ্ছে উৎপাদনের উপকরণ। কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদনের উপকরণ 4টি না, 5টি। এই ভূমি, শ্রম, মূলধনের সাথে যুক্ত হবে হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। এই 5টি উপকরণের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক বা কার্যগত সম্পর্ক থাকে, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদনের উপকরণগুলোর সাথে 5 নম্বর উপকরণ যে প্রযুক্তিগত জ্ঞান, এর মধ্যে উৎপাদনের সাথে যে ক্রিয়াগত বা কার্যগত সম্পর্ক, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। দেখি উৎপাদন অপেক্ষকে কি বলা আছে। উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তবে আধুনিক অর্থনীতিতে 5ম উপাদান হিসেবে যুক্ত হয়েছে প্রযুক্তিগত জ্ঞান। উৎপাদন করতে হলে উক্ত উপকরণগুলোর নিয়োগ বাড়াতে হবে, অর্থাৎ উৎপাদনের উপকরণ সমূহ ও প্রযুক্তি জ্ঞানের সাথে উৎপাদনের একটি কার্যগত সম্পর্ক রয়েছে। উক্ত সম্পর্ককে বলা হয় উৎপাদন অপেক্ষক। অর্থাৎ মনে করো যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ও প্রযুক্তিগত জ্ঞান, এই 5টা উপকরণের সাথে উৎপাদনের যে ক্রিয়াগত সম্পর্ক, অর্থাৎ এই 5টা উপকরণ মিলে যখন আমরা কোনো পণ্য তৈরি করব, সেটাই হবে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকের সাধারণ রূপ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এফ, আর এই এল এল এ কে ও টি, এটা হচ্ছে উৎপাদনের 5টা উপকরণের নাম, শর্ট করে দেওয়া আছে। আর মূল হচ্ছে উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এফ। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে অপেক্ষক। ওটা ফাংশন না? হ্যাঁ, ফাংশন ঠিক আছে, কিন্তু আমরা এফ দ্বারা প্রকাশ করি। অপেক্ষক নির্দেশক চিহ্ন, অর্থাৎ ওই এফটা আমরা অপেক্ষক হিসেবে চিহ্নিত করি। এল দিয়ে শ্রম বোঝাই, এল এ হচ্ছে ভূমি, কে হচ্ছে মূলধন, ও হচ্ছে সংগঠন, টি হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। আচ্ছা, কিন্তু অপেক্ষকের ক্ষেত্রে মূলত আমরা মূলধন আর শ্রমটাকে বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করি। অর্থাৎ শ্রম ও মূলধনের যে ব্যবহারটা, অর্থাৎ শ্রম ও মূলধন মিলে যে উৎপাদনটা আমরা তৈরি করি, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক হিসেবে তৈরি করা হয়। এখন দেখো, উৎপাদন অপেক্ষকের একটা উদাহরণ আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কপ ডগলাসের উৎপাদন অপেক্ষকের উদাহরণ। তার উৎপাদন অপেক্ষক মতে দেখো, কিউ ইজ ইকুয়াল টু এ কে ধ্রুবক এল ওয়ান মাইনাস ধ্রুবক। আচ্ছা, এটা হচ্ছে কপ ডগলাসের উৎপাদন অপেক্ষকের একটা সমীকরণ। এই সমীকরণটা মাধ্যমে সে উৎপাদন অপেক্ষককে প্রমাণ করেছে, যেখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু দক্ষতা পরিমিতি, যেখানে এ গ্রেটার দেন 0, অর্থাৎ এ এর মান, অর্থাৎ এর মান সবসময় 0 থেকে বেশি হবে। ধ্রুবক বিটা হচ্ছে দুটো ধনাত্মক রাশি, যা শ্রম ও মূলধনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। আচ্ছা, ধ্রুবক ও বিটা হচ্ছে দুটো ধনাত্মক রাশি, যা শ্রম ও মূলধনের স্থিতিস্থাপকতা, অর্থাৎ কম বেশি বা স্থিতিশীলতা নির্দেশ করে। আচ্ছা, এটা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। এ লেস দেন ধ্রুবক লেস দেন 1, অর্থাৎ 0 থেকে ধ্রুবকের মান বেশি হবে এবং 1 এর থেকে কম হবে। আবার 0 লেস দেন বিটা লেস দেন 1,
বিটার থেকে 0 বেশি হবে, কম হবে, কিন্তু 1-এর থেকে বেশি হবে। আর তাই ধ্রুবক আর বিটা যোগ করে সবসময় 1 হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। জাস্ট প্রমাণটা এখানে নেই, উদাহরণটা আছে। আমরা যখন উৎপাদন অপেক্ষক প্রশ্নটা করব, এই কবরা ক্লাসের উৎপাদন অপেক্ষকটা আমরা উদাহরণ হিসেবে দিয়ে দিব, তাহলে আমরা আশা করি মার্কসটা অনেক ভালো পাবো। দুইটা উদাহরণ আছে, একটা সিইএস উৎপাদন অপেক্ষক আছে, কিন্তু সেটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই, ওটা একটু কঠিন, ওটা আমাদের দেওয়ার কোনো দরকার নেই। আমরা কবরা ক্লাসের উৎপাদন অপেক্ষকটা সবসময় দেবো, কারণ এটা হচ্ছে বেশি প্রচলিত একটা উৎপাদন অপেক্ষক। পরের কোশ্চেনে চলে যাই আমি, উৎপাদনশীলতা। আরেকবার শর্ট সামারি দিবেন? হ্যাঁ অবশ্যই, কেন না। উৎপাদন অপেক্ষকটা হচ্ছে উৎপাদনের উপকরণগুলোর সাথে উৎপাদনের যে ক্রিয়াগত বা কার্যগত সম্পর্ক, সেটার নামই হচ্ছে উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদনের যে 4টি উপাদান, কিন্তু অর্থনীতিতে বর্তমানে উৎপাদনের উপকরণ হচ্ছে 5টা। ভূমি, শ্রম, মূলধনের সাথে যুক্ত হয়েছে প্রযুক্তিগত জ্ঞান। এই 5টা উপকরণের সাথে উৎপাদনের যে ক্রিয়াগত সম্পর্ক, অর্থাৎ এই 5টা উপকরণকে প্রক্রিয়াজাতকরণ করে যেভাবে আমরা কোন একটা পণ্য তৈরি করি, সেটাই হচ্ছে উৎপাদনের অপেক্ষক। এবার চলে যায় উৎপাদনশীলতা। উৎপাদনশীলতাটা দেখো, উৎপাদনশীলতা বলতে আমরা উৎপাদনের উপকরণের দক্ষতাকে বুঝে থাকি, অর্থাৎ উৎপাদনের উৎপাদনকে উপকরণ দ্বারা ভাগ করলে আমরা উৎপাদনশীলতা পাই। কিন্তু অর্থনীতির ভাষা একটু আলাদা, আমরা দেখি একটু কি আছে। উৎপাদনশীলতা বলতে কোনো উপকরণের দক্ষতাকে বোঝানো হয়। একটি উপকরণ এক একক ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় ওই উপকরণের উৎপাদনশীলতা। অর্থাৎ এক একক উপকরণ ব্যবহার করে তার যে পরিমাণটা পাওয়া যায়, যে উৎপাদনটা আমরা পাই, সেটাকেই বলে উপকরণের উৎপাদনশীলতা। কিন্তু আমরা জানতাম উপকরণের অনুপাতকে হচ্ছে উৎপাদনশীলতা বলে। এখানে হচ্ছে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে উৎপাদনশীলতা। উপকরণের একক প্রতি উৎপাদনকে বলা হয় উৎপাদনশীলতা, অর্থাৎ প্রতি এককে যতটা আমরা উৎপাদন করতে পারবো সেটাই হচ্ছে উৎপাদনের উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার উপর উপকরণের দক্ষতা নির্ভর করে। যে উপকরণের উৎপাদনশীলতা যত বেশি, সেই উপকরণ তত বেশি দক্ষ। যে উপকরণের উৎপাদনশীলতা কম, সেই উপকরণ কম দক্ষ। সকল উপকরণের উৎপাদনশীলতা সমান নয়। অর্থনীতিতে প্রধানত দুটি উৎপাদনশীলতা বিবেচনা করা হয়। অর্থনীতিতে উৎপাদনশীলতা বিবেচনা করা হয় দুই ভাবে, একটা হচ্ছে গড় উৎপাদনশীলতা আর একটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা। প্রতি একক উৎপাদন ব্যবহার করে আমরা যে উৎপাদনটা পাই, উপকরণ ব্যবহার করে যে আমরা যে উৎপাদনটা পাই, সেটা হচ্ছে গড় উৎপাদনশীলতা। আর প্রান্তিক উৎপাদনশীলতা হচ্ছে অতিরিক্ত এক একক ব্যবহার করে যে অতিরিক্ত উৎপাদনটা পাই, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা। তাহলে গড় উৎপাদনশীলতা হচ্ছে মোট উপকরণ ব্যবহার করে মোট যে উৎপাদনটা আমরা পাই, সেটা হচ্ছে গড় উৎপাদনশীলতা। আর অতিরিক্ত মোটের থেকে বেশি যে উৎপাদনটা আমরা করি, উপকরণ ব্যবহারটা করি, সেটা ব্যবহার করে যে উৎপাদনটা পাই, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা। এবার দেখি এখানে কি আছে। প্রতি একক উপকরণের উৎপাদনশীলতাকে বলা হয় গড় উৎপাদনশীলতা। ধরি উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু এফ। এখানে এল আর কে শ্রম আর মূলধন ব্যবহার করা হয়েছে। শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে এপি, গড় উৎপাদনশীলতা হচ্ছে এপিএল ইজ ইকুয়াল টু কিউ বাই এল। আর মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে এপি কে ইজ ইকুয়াল টু কিউ বাই কে। এখানে হচ্ছে এফ কে এইটুকু দেখানোর প্রয়োজন নেই, জাস্ট কিউ বাই এল এইটুকু দেখালেই এনাফ। আর প্রান্তিক উৎপাদনশীলতার বেলায় দেখো এমপিএল হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা এল, এটুকু দেখালেই এনাফ। নিচে হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা কে, জাস্ট এতটুকু দেখালেই এনাফ, এর বেশি আর দেখানোর প্রয়োজন নেই। তাহলে উৎপাদনশীলতাটা কি আমাদের কাছে কি ক্লিয়ার? আমি আরেকবার বলে দেই, উৎপাদনশীলতা হচ্ছে কোনো উপকরণের দক্ষতা, অর্থাৎ যে পরিমাণ উপকরণ আমরা ব্যবহার করব এবং যে পরিমাণ উৎপাদন আমরা পাবো, সেটাই হচ্ছে ওই উপকরণের উৎপাদনশীলতা। এখন
এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গড় আর একটা হচ্ছে প্রান্তিক। গড়টা কি? প্রতি একক উপকরণের উৎপাদনশীলতা, অর্থাৎ প্রতি একক মোট যতটুকু আমরা উপকরণ ব্যবহার করব তার তার মোট যে উৎপাদনটা আমরা পাবো সেটাই হচ্ছে গড় উৎপাদনশীলতা। আর অতিরিক্ত যে আমরা এক একক উৎপাদন বা যত এককই উৎপাদন ব্যবহার করি না কেন, অতিরিক্ত যতটুকু আমরা উৎপাদন পাবো সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা। এবার তাহলে পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে টিপি, এপি ও এমপি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, টিপি হচ্ছে মোট উৎপাদন, এপি হচ্ছে গড় উৎপাদন, এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদনটা কি আমরা জানি, মোট যে পরিমাণ আমরা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে মোট উৎপাদন। গড় হচ্ছে মোট উৎপাদনকে আমরা মোট উপকরণ দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় উৎপাদন। আর অতিরিক্ত যে পরিমাণ আমরা উপকরণ ব্যবহার করব এবং যে পরিমাণ অতিরিক্ত উৎপাদন পাবো সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এবার দেখো এখানে সম্পর্কগুলোকে আগে ব্যাখ্যা করা হয়েছে, সম্পর্কগুলো আমরা দেখি কি কি সম্পর্কের মধ্যে আছে, তারপর চিত্রের মাধ্যমে দেখবো যে সম্পর্কগুলো আসলে ঠিক কিনা। আচ্ছা, প্রথমে দেখো মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ধারণাগুলো পরস্পর সম্পর্কযুক্ত। নিচে মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যকার সম্পর্কগুলো সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে। অর্থাৎ এপি যদি বৃদ্ধি পায় তাহলে টিপি যদি বৃদ্ধি পায় তাহলে এপি, এমপি উভয়ই বৃদ্ধি পাবে। আচ্ছা, তবে এপি রেখা যে হারে বৃদ্ধি পায় এমপি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়, তাই এপি রেখার উপরে এমপি রেখা অবস্থান করবে। এখন দেখো আমরা এখানে 1 নম্বর সম্পর্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিপি যদি বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রম হারে যদি বৃদ্ধি পায় তাহলে এপিও বৃদ্ধি পাবে, সাথে সাথে এমপিও বৃদ্ধি পাবে। কিন্তু এপি যে হারে বৃদ্ধি পাবে এমপি তার থেকে অধিক হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ এপি যদি 2-3 করে বৃদ্ধি পায় এমপি বৃদ্ধি পাবে 10-12 করে। তাই এপি রেখার উপরে এমপি রেখা অবস্থান করবে, অর্থাৎ এপি রেখা যেখানে থাকবে এমপি রেখা তার উপরে থাকবে। 2 নাম্বারটা দেখো, মোট উৎপাদন টিপি ক্রমহ্রাসমান হারে বাড়লে এপি এবং এমপি কমতে শুরু করবে। অর্থাৎ মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে, অর্থাৎ মোট উৎপাদনটা যদি ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ আগে হচ্ছে ক্রমবর্ধমান হারে, ক্রমেই শুধু বেড়ে চলেছিল, মনে করো 50, 100, 150, 200 এইভাবে বাড়তেছিল, কিন্তু তার পরবর্তীতে যদি 50-এর যে সীমানাটা, এই সীমানাটা যদি এত করে না বেড়ে, মনে করো প্রথমবার 50 বাড়লো, তারপরে 30 বাড়লো, অর্থাৎ প্রথমবার যদি 50 হয় তারপরে 80, তারপরে 100, এভাবে বাড়াটা যদি কমে কমে বাড়ে তাহলে সেটা হবে ক্রমহ্রাসমান হারে বাড়া। আর তাহলে এপি ও এমপি কমতে শুরু করবে। ক্রমহ্রাসমান হারে যদি টিপি বৃদ্ধি পায় তাহলে এপি আর এমপি কমতে শুরু করবে, অর্থাৎ নিচের দিকে নামতে থাকবে। তবে এই পর্যায়ে এপি রেখার নিচে এমপি রেখা অবস্থান করে, অর্থাৎ এপি রেখা যে হারে কমে এমপি রেখা তার থেকে অধিক হারে কমে, যার কারণে এপি রেখার নিচে এমপি রেখা চলে যাবে। তারপরে দেখো মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উৎপাদন এমপি শূন্য হয়। এই অবস্থায় এমপি রেখা ভূমি অক্ষকে ছেদ করে নিচে নামে। অর্থাৎ এটা চিত্রে গেলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। মোট উৎপাদন যখন সর্বোচ্চ, অর্থাৎ মনে করো মোট উৎপাদন যখন আমাদের সর্বোচ্চ মোট উৎপাদন মনে করে রেখে দিলাম আমরা 200, যখন 200-তে ছুবে টিপি রেখা তখন হচ্ছে আমাদের এমপি রেখা শূন্য হবে, অর্থাৎ ভূমি অক্ষের সাথে মিশে যাবে। এই অবস্থায় এমপি রেখা ভূমি অক্ষ ছেদ করে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ এর পরবর্তীতে যদি আমি উৎপাদন আরো বাড়াই তাহলে এমপি রেখা নিচের দিকে ভূমি অক্ষ থেকে নিচের দিকে নামতে থাকবে। গড় উৎপাদন এমপি রেখার সর্বোচ্চ বিন্দুতে এপি ইজ ইকুয়াল টু এমপি হয়, অর্থাৎ গড় উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন এপি ইজ ইকুয়াল টু এমপি হয়, এবং এপি রেখা এমপি রেখাকে ছেদ করে, অর্থাৎ যখন এপি ইজ ইকুয়াল টু এমপি হবে তখন এমপি রেখা এপি রেখাকে
ছেদ করবে, অর্থাৎ দুইটা রেখা একটা রেখা আর একটা রেখাকে ছেদ করবে। এবার দেখি চিত্রে আসি। চিত্রে দেখো, এখানে আমি বলেছিলাম যে উৎপাদন অপেক্ষকের দুটি জিনিস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। এখানে আমরা শ্রম নিয়ে আলোচনা করব। পরিবর্তনীয় উপাদান এল মানে এখানে শ্রমকে বোঝানো হয়েছে, আর ও ওয়াই অক্ষে হচ্ছে মোট গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। প্রথমে আমরা রেখাগুলো অঙ্কন করে নিব। ফার্স্টে হচ্ছে টিপি রেখা অঙ্কন করব, একদম যেভাবে আঁকা হয়েছে ওইভাবে। দেন তারপরে হচ্ছে এমপি রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তারপরে টিপি রেখা। এখানে আমি একটু দেখাই দেই। একদম আমরা হচ্ছে ও বিন্দু থেকে রেখাগুলো অঙ্কন করব। রেখাগুলো আমরা অর্ধেক অর্ধেক যেভাবে আছে সেভাবে অঙ্কন করব না, একদম ও বিন্দু থেকে অঙ্কন করা শুরু করব। হচ্ছে জিরো থেকে টিপি রেখা যাবে, জিরো থেকে এমপি রেখা যাবে, জিরো থেকে এপি রেখা যাবে। আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন দেখো তাহলে চিত্রে ভূমি অক্ষে পরিবর্তনীয় উপকরণ শ্রম এবং লম্ব অক্ষে উৎপাদন ধরা হয়েছে। লম্ব অক্ষে আমরা উৎপাদন মানে হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। টিপি, এপি ও এমপি যথাক্রমে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা। চিত্র অনুসারে এল ও পর্যন্ত শ্রম নিয়োগের সময় টিপি ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ যখন আমাদের শ্রম এল ও পরিমাণ, তখন আমাদের মোট উৎপাদন বাড়তে থাকে। সেই সময় মোট উৎপাদন যেহেতু বাড়তে থাকে, আমরা প্রথম হচ্ছে সম্পর্কে পড়েছিলাম মোট উৎপাদন যখন বাড়বে তখন এমপি আর এপি উভয়ই বাড়বে, অর্থাৎ এমপি যে হারে এপি যে হারে বাড়বে এমপি তার থেকে অধিক হারে বাড়বে, যার কারণে এপি রেখার উপরে এমপি রেখা অবস্থান করবে। দেখছো, এপি রেখার উপরে এমপি রেখাটা আছে। আর সি রেখাটা আঁকার দরকার নাই, ঠিক আছে? সি রেখাটা আঁকার এখানে কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি বাড়তে থাকে, তবে আচ্ছা এটা তো বললাম। টিপি রেখার এ বিন্দুতে সর্বোচ্চ, আচ্ছা টিপি রেখার এ বিন্দুতে দেখো, টিপি রেখার এ বিন্দুতে হচ্ছে এপি সর্বোচ্চ, অর্থাৎ এখানে গেলে আমাদের এপি সর্বোচ্চ হয়। সুতরাং এপি ইজ ইকুয়াল টু এমপি হবে, এখানে এপি ইজ ইকুয়াল টু এমপি হবে। শ্রম নিয়োগ এল0 থেকে বাড়িয়ে আমরা যখন L1 করব, তখন আমাদের টিপি ক্রমহ্রাসমান হারে বাড়বে, অর্থাৎ তখন আমাদের টিপি আগে যে হারে বাড়তেছিল অনেক বেশি, সে বাড়াটা কমে যাবে, বাড়বে কিন্তু কম হারে বাড়বে। আগে 50-50 করে বাড়তেছিল, এখন 20-10 এভাবে বাড়বে। এখন এভাবে বাড়তে থাকলে বি বিন্দুতে আমাদের সর্বোচ্চ পরিমাণ টিপি রেখা হয়। বি বিন্দুতে যখন আমাদের সর্বোচ্চ পরিমাণ হয় তখন আমাদের এমপি রেখা 0 হবে, অর্থাৎ এমপি রেখা দেখো এল এ একদম ভূমি অক্ষের সাথে লেগে গেছে, লেগে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এমপি হচ্ছে 0 হবে। কিন্তু L1 এর পরে শ্রম যদি আমরা আরো বাড়াই তাহলে এমপি রেখা আমাদের নিচের দিকে নেমে আসবে এবং টিপি রেখাও নিম্নগামী হবে। দেখো টিপি রেখাও নিচের দিকে নামতে শুরু করছে। এই জন্য প্রান্তিক উৎপাদন রেখা এমপি রেখা নিচের দিকে নেমে আসা মানে ঋণাত্মক হয়ে যাওয়া। তবে গড় উৎপাদন ঋণাত্মক থেকে এপি রেখা ভূমি অক্ষের উপরে অবস্থান করবে, অর্থাৎ কিন্তু এপি রেখা ভূমি অক্ষের উপরে অবস্থান করবে, ঋণাত্মক না হয়ে সেটা হচ্ছে ভূমি অক্ষের উপরে অবস্থান করবে। তবে গড় উৎপাদন ঋণাত্মক থাকে এবং এপি রেখা ভূমি অক্ষের উপরে। এটা হচ্ছে সংক্ষেপে এপি, টিপি আর এমপির মধ্যে সম্পর্ক। এই যে 4টা সম্পর্ক আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। প্রথম আমি একটু
শর্টে বলে দেই, যখন আমাদের টিপি বাড়বে ক্রমবর্ধমান হারে তখন এপিও বাড়বে, এমপিও বাড়বে, কিন্তু এপির থেকে এমপি অধিক হারে বাড়বে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে তখন এপি আর এমপি কমতে শুরু করবে, কিন্তু এপি যে হারে কমে এমপি তার থেকে বেশি হারে কমবে, অর্থাৎ এপি রেখার নিচে এমপি রেখা চলে আসবে। আচ্ছা, তারপর মোট উৎপাদন টিপি হ্রাস পেলে প্রান্তিক উৎপাদন এমপি ঋণাত্মক হলে গড় উৎপাদন ঋণাত্মক হবে, অর্থাৎ টিপি রেখা যখন নিচের দিকে নামতে শুরু করবে তখন এমপি রেখাও নিচের দিকে নামবে, এপি রেখাও নিচের দিকে নামবে। টিপি রেখা যখন সর্বোচ্চ হবে এমপি রেখা তখন শূন্য হবে এবং এপি রেখা তখন ভূমি অক্ষের উপরে অবস্থান করবে। আচ্ছা, এপি রেখা যখন সর্বোচ্চ হবে তখন এপি ইজ ইকুয়াল টু এমপি হবে। ক্লিয়ার? এই 5টা সম্পর্ক এদের মধ্যে আছে, জাস্ট চিত্রের মাধ্যমে সম্পর্কগুলোকে দেখাইতে হবে। তাহলে চিত্রের বর্ণনায় চলে যায়, একটু চিত্রের বর্ণনাটা দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো, চিত্রে ভূমি অক্ষে পরিবর্তনীয় উপকরণ শ্রম, লম্ব অক্ষে উৎপাদন ধরা হয়েছে। যেটা আমি বলেছিলাম, লম্ব অক্ষে উৎপাদন মানে হচ্ছে মোট, গড় আর প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। টিপি, এপি ও এমপি যথাক্রমে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা নির্দেশ করে। চিত্র অনুসারে এল ও পর্যন্ত শ্রম, এল নিয়োগের সময় টিপি ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ যখন আমাদের শ্রম এল ও পর্যন্ত আমরা নির্ধারণ করি তখন আমাদের হচ্ছে টিপি রেখা ক্রমবর্ধমান হারে বাড়ে। এরপরে যখন আমরা গড় উৎপাদন এপি ও প্রান্তিক উৎপাদন এমপি বাড়তে থাকে তখন এপি এর চেয়ে প্রান্তিক উৎপাদন এমপি বেশি হারে বাড়ে, অর্থাৎ যখন আমাদের গড় উৎপাদন বাড়তে থাকে, অর্থাৎ যখন আমাদের ক্রমবর্ধমান হারে বাড়ে এই গড় উৎপাদনটা তখন আমাদের এপিও আর এমপিও বাড়তে থাকে, কিন্তু এপি থেকে এমপি অধিক হারে বাড়ে, যার কারণে এপি রেখা এমপি রেখার এমপি রেখা এপি রেখার উপরে অবস্থান করে। টিপি রেখার এ বিন্দুতে এপি সর্বোচ্চ, এপি ইজ ইকুয়াল টু এমপি হয়, অর্থাৎ টিপি রেখার এ বিন্দু দেখা হচ্ছে L0 সোজাসুজি এ বিন্দু, এখানে আমাদের টিপি রেখা সর্বোচ্চ, এরপরে আমাদের কমতে থাকবে, যার কারণে এই বিন্দুটা আমাদের এপি রেখার সর্বোচ্চ বিন্দু। এই বিন্দুতে এপি ইজ ইকুয়াল টু এমপি হবে, অর্থাৎ এইখানে এপি আর এমপি সমান হবে। তারপর দেখো, শ্রম আমরা আরো বাড়িয়ে L0 থেকে L1 পর্যন্ত করা হলে টিপি রেখা ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ পর্যায়ে এপি ও এমপি উভয়ই কমতে থাকে, তবে এপি এর চাইতে এমপি বেশি হারে কমে, তাই এপি রেখার নিচে এমপি রেখা অবস্থান করে, অর্থাৎ এই পর্যায়ে গিয়ে টিপি রেখা আমাদের বাড়বে কিন্তু কম হারে বাড়বে, যার কারণে আমাদের এপি রেখা থেকে এপিও কমবে, এমপিও কমবে, কিন্তু এপি যে হারে কমবে এমপি তার থেকে বেশি হারে কমবে। আচ্ছা, তারপরে দেখো টিপি রেখা এমপি রেখা, তবে এপি যাতে এমপি বেশি হারে কমবে তাই এপি রেখার নিচে অবস্থান করে। টিপি রেখার বি বিন্দুতে মোট উৎপাদন সর্বোচ্চ ও প্রান্তিক উৎপাদন শূন্য হয়, অর্থাৎ টিপি রেখা বি বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এখানে আমাদের হচ্ছে টিপি রেখা সর্বোচ্চ হয় যেখানে আমাদের এমপি রেখা শূন্য হয়, অর্থাৎ এমপি রেখা দেখো একদম এল বিন্দুর সাথে লেগে গেছে, ভূমি অক্ষের সাথে লেগে গেছে, অর্থাৎ এখানে হচ্ছে এমপি শূন্য হয়েছে আর টিপি এখানে সর্বোচ্চ হয়েছে, আর এপি হচ্ছে ভূমি অক্ষের উপরে অবস্থান করে। কিন্তু L1 এর পরে শ্রম নিয়োগ আরো বাড়ানো হলে মোট উৎপাদন কমে এবং টিপি নিম্নগামী হয়, অর্থাৎ এরপরে যদি আমরা আরো উৎপাদনটা বাড়াই তাহলে আমাদের টিপি রেখাও নিচের দিকে নামতে থাকবে, এমপি রেখাও নিচের দিকে নামতে থাকবে, তখন আমাদের এমপি রেখা ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ ভূমি অক্ষের নিচে নামলে আমাদের এমপি রেখা ঋণাত্মক হয়ে যাবে। তারপরে দেখি আমরা আচ্ছা,
এজন্য প্রান্তিক উৎপাদন এমপি ঋণাত্মক হয়, এমপি রেখা ভূমি অক্ষের নিচে নেমে যায়, তবে গড় উৎপাদন এপি ধনাত্মক থাকে, এপি রেখা ভূমি অক্ষের উপরে অবস্থান করে। কিন্তু এপি আর নামে না, এপি হচ্ছে ভূমি অক্ষের উপরে অবস্থান করে। দেখো এপি রেখা ভূমি অক্ষের উপরেই আছে, ওই পর্যন্ত গিয়ে থেমে গেছে, এরপরে আর বাড়ে না। লাস্ট দেখি এপি আর এমপির মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই 5টা সম্পর্ক আমরা চিত্রের মাধ্যমে বুঝাইলাম, চিত্রের মাধ্যমে দেখাইলাম, তাহলে এই টিপি এমপি আর এপি আর এমপির মধ্যে সম্পর্কটা ক্লিয়ার। তাহলে আজকের লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেন ছিল উৎপাদনের কাম্য পর্যায় কোনটি ব্যাখ্যা করো। এই টিপি এমপি আর এপি এটি হচ্ছে উৎপাদনের 3টা পর্যায়। এই 3টা পর্যায়ের মধ্যে সবথেকে ভালো পর্যায় কোনটা সেটা নির্ণয় করা হচ্ছে উৎপাদনের কাম্য পর্যায়। আচ্ছা, দেখি এখানে কি লেখা আছে। উৎপাদনের কাম্য পর্যায় কোনটি? এই প্রশ্নের উত্তর নিম্নে আলোচনা থেকেই পরিষ্কার হবে। উৎপাদনের প্রথম পর্যায়ে একজন যুক্তিশীল উৎপাদক শ্রম নিয়োগ করে বন্ধ করে দিবে না, অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে কখনো কোনো নিয়োগ বন্ধ হবে না। আমরা এখানে শ্রম দ্বারা দেখাবো যে শ্রম নিয়োগ আমরা বন্ধ করব না, কারণ এই পর্যায়ে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন বাড়ে। একটু আগেই আমরা জেনেছি যে প্রথম পর্যায়ে কি হয়, মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। তাই উৎপাদনের নিকট এই পর্যায়ে শ্রম নিয়োগ করাটাই তথা উৎপাদন চালিয়ে যাওয়াটাই লাভজনক হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে উৎপাদন চালিয়ে যাওয়াটাই লাভজনক হবে, অর্থাৎ যদি কারোর এই পর্যায়ে লস হয় তারপরেও কেউ ফার্মটি বন্ধ করে দিবে না, সে উৎপাদনটা কন্টিনিউ করবে। অর্থাৎ প্রথম পর্যায়ে উৎপাদন কেউ বন্ধ রাখে না, উৎপাদন চালাতে থাকে, সেটা এখানে বলছে। উৎপাদনের তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পেতে থাকে, গড় উৎপাদন এপি হ্রাস পেতে থাকে। আচ্ছা, উৎপাদনের একটা সম্পর্ক ছিল, সেখানে ছিল টিপি যদি হ্রাস পায় তাহলে গড় উৎপাদন আর হচ্ছে প্রান্তিক উৎপাদনও হ্রাস পায়। এটা দেখো তৃতীয় পর্যায়ে বলছে টিপি হ্রাস পেতে থাকে, গড় উৎপাদন এপি হ্রাস পেতে থাকে, প্রান্তিক উৎপাদন এপি ঋণাত্মক হয়। অর্থাৎ এখানে একদম সেই সর্বোচ্চ বি বিন্দুটাকে বোঝানো হয়েছে, যেখানে আমাদের মোট উৎপাদন সর্বোচ্চ ছিল এবং এপি হ্রাস পেয়েছিল এবং এমপি হচ্ছে নিচের দিকে নামতে গিয়েছিল, অর্থাৎ শূন্য হয়েছিল। এখানে আমরা ঋণাত্মক বলে বোঝাবো। যেহেতু এমপি ঋণাত্মক হয় তাই উৎপাদনকারী অতিরিক্ত শ্রম নিয়োগে ঝুঁকি নেবে না, কারণ অতিরিক্ত শ্রম নিয়োগ করলে এক্ষেত্রে উৎপাদন না বেড়ে বরং কমবে। তাই তৃতীয় পর্যায়ে শ্রম নিয়োগ করা অলাভজনক বলে বিবেচিত হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে যদি আমরা শ্রম নিয়োগ করি সেটা আমাদের জন্য অলাভজনক হবে, অর্থাৎ আমাদের শ্রম না বাড়িয়ে উৎপাদন চালানোটাই আমাদের উচিত। অর্থাৎ আমি একটা উদাহরণ দেই, কোনো একটা ফার্ম, মনে করো সেই ফার্মে বা কারখানাতে 100 জন শ্রমিক কাজ করে। 100 জন শ্রমিক কাজ করে আমি 1 লাখ পণ্য উৎপাদন করতে পারি। প্রথমে আমরা যখন উৎপাদন করতাম তখন আমাদের 100 জন শ্রমিক কাজ করে 1 লাখ পণ্য উৎপাদন করতাম, তখন আমাদের সবকিছু বৃদ্ধি পেত, মোট উৎপাদনও বৃদ্ধি পেত, গড় উৎপাদনও বৃদ্ধি পেত, প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেত। দ্বিতীয় পর্যায়ে আমরা স্কিপ করে তৃতীয় পর্যায়ে চলে যাই। তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা কি হয় দেখি। তৃতীয় পর্যায়ে আমরা জানি যে মোট উৎপাদন কমতে থাকে, গড় উৎপাদনও কমতে থাকে, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যায় বা শূন্য হয়ে যায়। এখন এই সময় যদি আমি শ্রম নিয়োগ 100 থেকে বাড়িয়ে 120 করি তাহলে দেখা যাবে আমাদের খরচটা আরো বেড়ে যাবে, যার কারণে কি হবে, আমাদের মোট উৎপাদনও কমে যাবে, গড় উৎপাদনও কমে যাবে, প্রান্তিক উৎপাদনও ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত আমি আর কোনো কিছু নিয়োগ করতে পারছি না, কারণ সেটা আমাদের জন্য লাভজনক হবে না। আচ্ছা, এবার দেখো, সুতরাং দেখা যাচ্ছে যে উৎপাদনের প্রথম পর্যায়ে শ্রম বন্ধ করবে না, আবার তৃতীয় পর্যায়ে শ্রম নিয়োগ লাভজনক হবে না। কাজে নিশ্চিতভাবে বলা যায় যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উৎপাদনের কাম্য পর্যায় বা যুক্তিযুক্ত পর্যায়। তবে দ্বিতীয় পর্যায়ে কোনো বিন্দুতে উৎপাদন বন্ধ করবে সেটা জটিল বিষয়। দ্বিতীয় পর্যায়ে শুরুর দিকে এপি ও এমপি কমলেও টিপি বাড়ে। আচ্ছা দেখো, দ্বিতীয় পর্যায়ে কি হয়, আমি বলেছিলাম দ্বিতীয় পর্যায়ে আমরা সম্পর্ক যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে টিপি বাড়ে কিন্তু
ক্রমহ্রাসমান হারে বাড়ে আর এপি আর এমপি কমতে থাকে। অর্থাৎ আমাদের মোট উৎপাদনটা বাড়ে, কিন্তু আগে যেভাবে 50, 100, 150 এভাবে বাড়তো সেভাবে না বেড়ে বাড়তে হতো কত 80, 100, 110, 115 এভাবে বাড়ছে। যার কারণে আমাদের হচ্ছে টিপি বাড়তেছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়তেছে আর এপিএমপি কমে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের উৎপাদনটা আসলে বন্ধ করে দেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত, সেটা একটা প্রশ্নের বিষয়। যেহেতু আমরা এখানে দেখতেছি যে টিপি বাড়তেছে, তাই আমরা মনে করি এখানে আমাদের শ্রম নিয়োগ না করে হলেও আমাদের উৎপাদনটা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু তৃতীয় পর্যায়ে আমাদের উৎপাদনটা বন্ধ করে দেওয়াই উচিত। যার কারণে দ্বিতীয় পর্যায়টি হচ্ছে উৎপাদনের কাম্য পর্যায় বা কাম্য উৎপাদন পর্যায় আমরা বলা যায়। দেখো এখানে কি লেখা আছে, দ্বিতীয় পর্যায়ে শুরুর দিকে এপিএমপি কমলেও টিপি বাড়ে যদিও ক্রমহ্রাসমান হারে। কাজেই যে হারে বাড়ুক না কেন, যতক্ষণ পর্যন্ত টিপি বাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রম নিয়োগ বন্ধ করা ঠিক হবে না। যে বিন্দুতে টিপি সর্বোচ্চ এমপি শূন্য হবে সেই বিন্দুর পর অতিরিক্ত শ্রম নিয়োগ করা ফলপ্রসূ হবে না। কাজেই টিপি এর সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের সর্বোচ্চ বিন্দুতে কিংবা তার কাছাকাছি কোনো বিন্দুতে শ্রম নিয়োগ বন্ধ করা উচিত। সুতরাং সব দিক বিবেচনা করে বলা যায় একজন যুক্তিশীল উৎপাদকের জন্য উৎপাদনের দ্বিতীয় পর্যায় হচ্ছে কাম্য উৎপাদন পর্যায় বা অর্থনৈতিক পর্যায়। অর্থাৎ দেখো আমি একটু এবার ক্লিয়ারলি বলি তোমাদের শর্টে। প্রথম পর্যায়ে কি হয়, টিপি বাড়ে, এপি বাড়ে, এমপি বাড়ে। সুতরাং আমরা এখানে শ্রম আরো নিয়োগ করতে পারি। শ্রম আমরা আরো বেশি নিয়োগ করলে আমাদের টিপিও বাড়ে, এমপিও বাড়ে, এপিও বাড়বে। অর্থাৎ প্রথম পর্যায়ে উৎপাদনের যখন প্রথম আমরা কোনো কারখানা শুরু করব, তখন আমরা যত বেশি শ্রম নিয়োগ করব তত আমাদের উৎপাদন বাড়বে, গড় উৎপাদন বাড়বে এবং প্রান্তিক উৎপাদনও বাড়বে। এবার আসি তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়টা হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের পরের পর্যায়। সর্বোচ্চ উৎপাদনের পরের পর্যায়ে আমরা জানি যে হচ্ছে টিপি কমে যায়, অর্থাৎ একটা পর্যায়ের পরে উৎপাদন যদি আমরা আরো বৃদ্ধি করি তাহলে সেটা আমাদের কমে যাবে। তাহলে টিপি কমে যাবে, এপি কমে যাবে, এমপি একদম ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ ভূমি অক্ষের নিচের দিকে চলে আসবে। তাহলে এই পর্যায়ে আমাদের যদি শ্রম নিয়োগ করি তাহলে সেগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে, কারণ লাভ তো হবে না, বরং আরো আমাদের ক্ষতি হবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা জানি যে টিপি বাড়ে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে, এপি আর এমপি কমে, এপি আর এমপি হচ্ছে কমে। তাহলে হচ্ছে কি হবে, এই সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে একটা বিন্দু আছে যে বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ টিপি বিন্দু। আচ্ছা দেখো আমরা দ্বিতীয় পর্যায়ে ছিলাম, দ্বিতীয় পর্যায়ে কি ছিল, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে টিপি বাড়ে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে আর এপি এমপি কমতে থাকে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে একটা পর্যায়ে আছে যেটা হচ্ছে সর্বোচ্চ টিপি পর্যায়। সেই পর্যায়ে কি হয়, এমপি শূন্য হয় এবং এপি হচ্ছে ভূমি অক্ষের উপরে অবস্থান করে। এটা আমরা সম্পর্ক থেকে জেনেছি। সেই সম্পর্ক অনুযায়ী আমরা জানি যে হচ্ছে আমাদের শ্রম নিয়োগটা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের টিপি বাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রম নিয়োগটা বাড়াইতে থাকবো, কিন্তু এর পরে যখন আমাদের এমপি শূন্য হয়ে যাবে তখন আমরা আর শ্রম নিয়োগ বাড়াবো না, অর্থাৎ এই পর্যায়ে গিয়ে আমরা উৎপাদনটা বন্ধ করে দিব। সুতরাং বলা যায় টিপি হচ্ছে সেই পর্যায়ে যে পর্যায়ে আমাদের কাম্য উৎপাদনটা সম্ভব হয়। আশা করি তোমাদের কাছে কোশ্চেনটা ক্লিয়ার। যাই হোক, এই কোশ্চেন 4টা কোশ্চেন আজকে পড়াইছি, 4টা কোশ্চেন নোট করে ফেলবা তোমরা, আর পরবর্তী কোশ্চেন পরবর্তী ক্লাসে দেওয়া হবে। চেষ্টা করব আরো 4টা কোশ্চেন পরবর্তী ক্লাসে পড়ায় নেওয়ার, কারণ এই অধ্যায়টা যথেষ্ট বড়। এই 4টা কোশ্চেনে যদি কারোর কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।